নির্বাচনে এখন তাহলে নিরপেক্ষতার দৃষ্টিতে কোন অবস্থানে আছি আমরা? প্রথমত ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে যুক্ত করার জন্যে। তো আমরা যেটা নির্বাচন কমিশনের যে সাম্প্রতিক আচরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন সম্পর্কে যে ধরনের অভাব অভিযোগ করছেন, আমি এর আগে ধরেন 91 থেকে এখন পর্যন্ত যে কয়টা ইলেকশন দেখার সুযোগ হয়েছে, আমি মনে করি যে এটা একটা হেলদি ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যে কারণে আসলে এই অভাব অভিযোগগুলো রাজনৈতিক দলগুলো করতে পারছে। ছাত্র দলের যে নির্বাচন কমিশনের ঘেরাও নিয়ে যে আলোচনাটা একটু আমরা শুনলাম, সেখানেও আমরা দেখেছি যে আমরা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো সম্পর্কে অতীতের যে তাদের যে মানে নানা ধরনের আচরণ নিয়ে যে অভিযোগগুলো উঠে, বিশ্ববিদ্যালয় হল দখল, পাল্টা দখল, চাঁদাবাজি, সেখানে তারা একটা রাজনৈতিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে একটা দাবি নিয়ে এসছে। ফলে এইটা একটা, আমি মনে করি যে রাজনৈতিক এবং গঠনমূলক রাজনৈতিক চর্চার একটা উদাহরণ। সো আমি এই জায়গা থেকে দেখেছি নির্বাচন কমিশন বর্তমানে নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনের আগে থেকে সৃষ্টি করার জন্য একটা কাজ করছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলো নিয়ে তারা অ্যাড্রেস করছেন। প্রধান উপদেষ্টার কাছেও আপনার এনসিপি নেতৃবৃন্দ আজকে গিয়েছেন, তারাও সেখানে এগুলো অভিযোগগুলো করছেন। সো এই অভিযোগগুলো তোলার একটা পরিবেশ অন্তত বাংলাদেশে তৈরি হয়েছে। সো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা ঠিক আছে, যৌক্তিক, তারা তো তাদের অভিযোগগুলো তারা তুলবেই। তাদের যেজন পোস্টাল ভোটার নিয়ে তারা যে অভিযোগগুলো করছেন, তারপর হচ্ছে কয়েকজন মেয়র নিয়েও তারা অভিযোগ তুলছেন যে তারা একটু বায়াস অ্যাটিটিউড করছেন। সো সব মিলে আমার মনে হয় যে এইটা একটা পলিটিক্যাল রেটোরিক হিসেবে আমরা দেখি। এইটাকে এত শক্তিশালী বা মানে একদমই নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে যে সামগ্রিকভাবে প্রশ্ন তোলা, সেই প্রশ্ন তোলার জায়গায় এখনও পৌঁছায় নাই। সো সেই জায়গা থেকে আমার মত হচ্ছে যে নির্বাচনের পরিবেশ মাত্র অল্প কিছুদিন আছে, আর এই সময়ের মধ্যে এই অভিযোগগুলো যত আসবে, এগুলোর সমাধানের তত বেশি সুযোগ এবং পথও তৈরি হবে। তো ফলে সেইটার জন্য এটা আমি মনে করি যে এটা নির্বাচনের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন। এখন যদি পোস্টাল ব্যালটের বিষয়টা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে আপনি জানেন যে বিএনপির অর্থাৎ প্রতীকের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট নিয়ে বিএনপির অভিযোগ, এবং বিএনপি বলছে যে এটি আসলে উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে। জামায়াত এটিতে কিছু বলেনি, তারা বলেছে যে তারা ইসিকে কোট করে বলছে যে এটি গ্যাজেট অনুযায়ী অ্যালফাবেটিক্যালি জিনিসটাকে সেভাবে করা হয়েছে, এটার মধ্যে কোনো দুরভিসন্ধি ছিল না। এখন আবার ইসি আগামীকাল দলগুলোকে ডেকেছে পোস্টাল ব্যালটের বিষয়ে, তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আপনার কাছে কি মনে হয় যে এই পোস্টাল ব্যালট কতটা নিশ্ছিদ্র করে ভোট গণনা করা যেতে পারে? এবং পোস্টাল ব্যালট কিন্তু বিদেশে পাঠানোর পর সেগুলো কিন্তু হয়েছে, হাতছাড়া হয়েছে, বেহাত হয়েছে, একজনের কাছে অনেক ব্যালট চলে গেছে, এই ধরনের অভিযোগগুলো কিন্তু আছে। আমার মনে হয় যে একটু বেশ তীব্র। কারণ হচ্ছে যে শুধুমাত্র যে মাঝখানে বিএনপির যে প্রতীক সেটা পড়েছে সেটা না, এটা নিয়ে নানা ধরনের ম্যানিপুলেশনের কথাও বলা হচ্ছে। হ্যাঁ, যে মানে যে যার যেখানে ঠিকানা নাই বা ভুয়া ঠিকানা ব্যবহার করে আপনার বিভিন্ন আইডি দিয়ে, বিভিন্ন অ্যাড্রেস দিয়ে একাধিক ব্যক্তি বিভিন্ন নামে পোস্টাল অ্যাড্রেসে আপনার ভোটার হিসেবে নথিবদ্ধ হয়েছে, এই অভিযোগগুলো আছে। আমার মনে হয় যে যদি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে ডাকে, এটা একটা ইতিবাচক দিক। কারণ যদি সমাধানের পথ থাকে, সমাধানের সুযোগ থাকে, নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের উচিত যে সবগুলো দলের অভিযোগগুলোকে আমলে নিয়ে এটা একটা সমাধান করা। কারণ এটা তো একটা খুবই গুরুতর অভিযোগ। বড় রাজনৈতিক দলগুলো যদি বলে যে তাদের পোস্টাল ব্যালটের মধ্যেই তাদের প্লেসমেন্টের কারণে, সেটার জন্য ইসি অবশ্য ইনিশিয়েটিভটা নিয়েছে। এটা হচ্ছে আগামীকাল বিকেল 4টায় দলগুলোকে ডাকা হয়েছে এবং সেখানে তারা বসবেন এই বিষয়টা নিয়ে। কিন্তু বসার পরে এই যে সলিউশন করার সময়টা এখনো পর্যন্ত আছে কিনা, অথবা ইসি কিভাবে করতে পারে এই সমস্যার সমাধান? আমার মনে হয় যে একদমই 100% তো সব সমস্যার সমাধান করা নির্বাচনের আগে কঠিন। কারণ হচ্ছে যে আপনার এইটা আবার ছাপানো, আবার পাঠানো, আবার এটা আনা, সব মিলিয়ে যে এই সময়ের মধ্যে যদি এটা সম্ভব হয়তো খুব ভালো, কিন্তু একটু কঠিন করা। কিন্তু আপনার এই নির্বাচন কমিশন তার যে জনবল কাঠামো এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে
আমি তো মনে করি যে ধরেন কিছু কিছু ভুল ভুল ত্রুটি এগুলো তো হয়তো থাকতেও পারে, কিন্তু সামগ্রিকভাবে 80-90% যদি নিশ্ছিদ্র হয়, নিয়মতান্ত্রিক হয়, সব কিছু ঠিকঠাক মতো থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা সেই নির্বাচনের পথটাকে আমরা যদি আগের নির্বাচনগুলোর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা আমরা একটা ইতিবাচক দিকে যাত্রা করছে নির্বাচন কমিশন একটা সঠিক, পরিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করার জন্য।